আজকের পর্বে আমরা আলোচনা করব আরবের অবস্থান নিয়ে। আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে ধূ ধূসর বিয়াবান আর দুস্তর মরুসমুদ্রের কথা, জনমানবহীন ঊষর শক্ত মাটির কথা। হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা পানি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না। প্রাচীনকাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে। এ মাটির মতো এখানকার মানুষগুলিকেও শুরু থেকে এ নামে ডাকা হয়ে আসছে। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। দক্ষিণে একে জড়িয়ে ধরেছে ভারত মহাসাগরের আঁচল হয়ে থাকা আরব সাগর। উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ। কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে, আর এর আয়তন হচ্ছে 10 থেকে 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক ও ভৌগোলিক দিক দিয়ে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চারদিক থেকে মরুভূমি ও বালুরাশি পরিবেষ্টিত। আর এই আশ্চর্য ভৌগোলিক গঠনই তাকে এক অজেয় দুর্গ বানিয়ে রেখেছে। সে কারণে পৃথিবীর ইতিহাসে কোনো দিন কেউ তাকে দখল করতে পারেনি, তার গলায় ঝুলাতে পারেনি গোলামির জিঞ্জির। আর তাই তো আমরা আরবের জাতিগোষ্ঠীগুলোকে অতি প্রাচীন কাল থেকে সর্বক্ষেত্রে স্বাধীন দেখতে পাই, অথচ তাদের দুই পাশে ক্ষুধার্ত বাঘের ন্যায় মুখ বেদান করে দাঁড়িয়েছিল পৃথিবীর বৃহত্তম দুই পরাশক্তি। তাই পুরোপুরি নিশ্চিতভাবেই বলা যায়, যদি এই অজেয় দুর্গ না থাকত তবে আরবরা কখনোই এই দুই পরাশক্তি আক্রমণ প্রতিহত করতে পারত না। নিমিষেই এক সময় এর গোলাম হয়ে বসে পড়ত। বহিরাগত দিক দিয়ে সে প্রাচীন দুনিয়ার পরিচিত সবগুলি মহাদেশের বুকের উপর আসন গেড়ে বসা ছিল। জল ও স্থল উভয় দিক দিয়েই তাদের সঙ্গে তার সরগরম যোগাযোগ ছিল। তার উত্তর পশ্চিম প্রান্ত ছিল অন্ধকার মহাদেশ আফ্রিকা প্রবেশিকা, উত্তর পূর্ব সীমান্ত ছিল ইউরোপের দুয়ার, তার পূর্ব সীমান্ত আজমের রাজ্যগুলি, মধ্য ও দক্ষিণ এশিয়া, আর দূর প্রাচ্যের দিকে বুক খুলে দিয়ে বসেছিল। ঠিক একইভাবে সমুদ্রপথেও পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের সঙ্গে এর মোলাকাত হতো। কাছে ও দূরের পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের বড় বড় সামুদ্রিক জাহাজগুলি পাল উড়িয়ে জাজিরাতুল আরবের বন্দরে এসে নোঙ্গর করত। ভৌগোলিক এ সকল সুবিধার বদৌলতে এই জাজিরার উত্তর ও দক্ষিণ অংশ ছিল পৃথিবীর বহু জাতিগোষ্ঠীর স্মরণ শিবির, ব্যবসায়িক লেনদেনের প্রাণকেন্দ্র, সভ্যতা সংস্কৃতি, ধর্ম দর্শন আর জ্ঞান বিজ্ঞান বিনিময়ের প্রসিদ্ধ মারকাজ।